নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু পটলের খোসা বাটা। প্রায়শই এই জিনিসগুলো কিন্তু আমরা ফেলে দিই, তবে ফেলে না দিয়ে যদি একটুখানি ভাপিয়ে বাটা করা যায় তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। কি করে এই বাটা আমি তৈরি করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। বেশ কিছু পটলের খোসা এবং আলুর খোসাকে ভালো করে ধুয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। তারপরে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, মোটামুটি 10-12 কোয়ার মতো দিয়েছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এবারে এটাকে মিহি করে বেটে নেব। শুধু পটলের খোসা দিয়েও বাটাটা করা যায়, তবে এর মধ্যে যদি সামান্য আলুর খোসা দেওয়া যায় তাহলে বাটাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিলাম, আর দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড এগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে বাটা পটল আর আলুর খোসাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবার সমস্ত কিছুকে বেশ ভালোভাবে একবার মিশিয়ে নেব। তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। এবারে মিশ্রণের সাথে গুঁড়ো মশলা মেশাতে মেশাতে একদম সম্পূর্ণ জলটা বাটা শুকিয়ে যাওয়া অবধি কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে বাটাটাকে আমি অনবরত নাড়াচাড়া করে বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি। মোটামুটি মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট সময় লাগবে বাটাটাকে পুরোপুরি শুকিয়ে নিতে। এর মধ্যেই দেখো বাটাটা একটা মন্ডের শেপ হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও আসছে। তার মানে বুঝতে হবে বাটাটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। সবার লাস্টে বাটাটার উপর থেকে 1 টিস্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদের মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, আলু পটলের খোসা বাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমি যখন চাকরি করতাম তখন আমার এক কলিগের কাছ থেকে এই রান্নাটা প্রথমবার খেয়েছিলাম। তোমরা আগে কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও কিন্তু। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।